তো এইভাবে যদি তোমরা গলা যদি কাটিং করো, তোমাদের গলা একদমই পড়বে না, বড় গলা হলেও তোমাদের পড়বে না। তো সবাই বলো গলা বড় হয়ে যাচ্ছে, গলা কিভাবে যদি পড়ে না, তার জন্য। আর আমি এখানে 2 পার্ট একসঙ্গে নিয়েছি, যেহেতু এক কালারের কাপড় আছে, তো তার জন্য আমি দুটাই একসঙ্গে নিয়েছি। তো আমি আগে কেটে নিলাম। তো গলাটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি, এইভাবে কাটবে। তো গলাটাকে তোমরা পরে এই চুড়িদারের গলা হোক বা ব্লাউজের গলা হোক, পরেই তোমরা কাটার চেষ্টা করবে, কাটিং করার, ঠিক আছে। তো আমার এখানে এখন যে সাইড আমার হয়ে গেল কাটিং করা। এরকম করে তোমরা কুটকা কেটে নিবে, নেওয়ার পরে তাহলে কুটকা ওটা মেলাবে, সুবিধা হবে তোমাদের সেলাই করতে। আর এদিকে দেখো ব্যাক পার্টটা বের করে দিলাম। ব্যাক পার্ট বের করে দেওয়ার পরে দেখো এটাকে আমি আবার বসিয়ে নিলাম। নেওয়ার পরে আমি যে গলাটা চক দিয়ে দাগিয়ে রাখছি, এইটাকে আমি কাটবো। তো আমি এখানে এখন কাটছি, দেখো এখন কাটা এটা হয়ে গেল। এখন এইভাবে যদি তোমরা করো, তোমাদের কোনো সময় হবে না অসুবিধা। আর এখানে তোমাদের এক চাপ করে বা আধা ইঞ্চি, এক চাপের বেশি আধা ইঞ্চি তোমরা ছাইটে দেবা। দেওয়ার পরে তোমাদের ফিনিশিংটা আরও ভালো আসবে, চুড়িদারে কোনো ফুলবে না, বা ব্লাউজের চুড়িদারে এটা কাটতে হয়। আর এইখানে দেখো আমি এখানে তোমাদের এখানে বসাই দিলাম। এটা এখন গলাটা মাপটা নিয়ে নিচ্ছি, ওখানে যেরকমভাবে নিচ্ছি এটাও তাই নিচ্ছি। তো এখানে আমার দেখো কাঁদাটা আছে এখানে 6, তো এখানে আমি দিয়েছি 6 থেকে আবার এখানে 3, যেহেতু ডিপ গলা পড়বে অনেক বড়, আর যদি না পড়ে আর ব্লাউজ চুড়িদারও পড়বে লুজ, তো লুজ ফিটিং লাগবে। তো এইভাবে যদি তোমরা নাও, তো কোনো রকমেই গলা পড়ার কোনো সম্ভাবনা নেই। তো এইভাবে যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি, এইভাবে তোমরা করে নেবে। তো এইভাবে চুড়িদারের কাটিং হয়। বুঝতে পারলে কীরকম, আশা করি ভালোই হবে।